সর্পদংশন নিয়ে বেশিরভাগ মানুষই আতঙ্কে থাকেন। বেশিরভাগ প্রজাতির সাপই বিষহীন, আবার এমন কিছু সাপও রয়েছে যারা মারাত্মক বিষধর। তাই সতর্ক থাকা সবসময় জরুরি। সর্পদংশন হলে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। এমনকি এমনও দেখা যায় নির্বিষ সাপের কামড়ে আতঙ্কগ্রস্ত হয়ে হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছে। আসলে সাপ একটা নির্বিবাদী প্রাণী, তবে আত্মরক্ষার জন্য প্রকৃতি তাকে দিয়েছে দংশন ক্ষমতা। কোনো কোনো সাপের বিষ মারাত্মক। সাধারণত সাপ নিজে আতঙ্কিত না হলে কাউকে কামড়ায় না। কোনো ব্যক্তি সর্পদষ্ট হলে কোনো সাপ তাকে দংশন করেছে তা জানা খুবই প্রয়োজন হয়ে পড়ে, কারণ সাপ খুবই চঞ্চল প্রকৃতির। দংশন করার পর ভয়ে সেও খুব শীঘ্র ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাই নিজেই কোনো চিকিৎসা করার চেষ্টা না করে সঙ্গে সঙ্গে সর্পদষ্ট ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়াই জরুরি। কিন্তু মনে রাখতে হবে, প্রতিটি প্রজাতির সাপের দেহের গঠন আলাদা। এক প্রজাতির সাপ অন্য প্রজাতির সাপের চেয়ে ভিন্ন। তাদের মাথা থেকে লেজ পর্যন্ত একে অপরের থেকে আলাদা হয়। এমনকি এদের মলমূত্রের রঙও ভিন্ন হয়। সর্পদষ্ট হলে প্রথমেই বিচার করতে হবে সাপটি বিষাক্ত না বিষহীন। বিষধর সাপ চেনার সাধারণত কয়েকটা উপায় আছে। প্রথমত, বিষধর সাপের চোখের মণি লম্বা হয়, আর বিষহীন সাপের চোখের মণি সাধারণত গোল হয়। তবে এমন না যে গোল চোখের মণি সাপে কামড়েছে অতএব এই সাপটা বিষহীন, এমন মনে করার কিছু নেই। দ্বিতীয়ত, বিষধর সাপের ফণা থাকে, তবে ফণা নেই এমন সাপ বিষধর নয় এমন নয়। তৃতীয়ত, বিষধর সাপ সাধারণত কামড়ানোর স্থানে দুটি দাঁতের চিহ্ন পাওয়া যায়, আর নির্বিষ সাপে কামড়ালে দুয়ের অধিক দাঁতের চিহ্ন পাওয়া যায়। আর বিষধর সাপের সামনের দাঁত দুটি বড় হয়, যার সাহায্যে এরা বিষ ইনজেক্ট করে। বিষধর সাপে কামড়ালে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি হলো, রোগীর শরীরের দুটি পিন ফোঁটার মতো রক্তাক্ত দাগ দেখা যায়, সেই জায়গা জুড়ে ফুলে ওঠে, লাল হতে থাকে। সাপে কাটা ব্যক্তির দুই চোখের পাতা বন্ধ হয়ে আসে, কামড়ের স্থানে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়, রোগীর সামনে সব কিছু ঝাপসা হয়ে আসে, রোগীর ঢোক গিলতে অসুবিধা হয়, গলা বন্ধ হয়ে আসে, শরীর ফুলতে থাকে, শ্বাস নিতে অসুবিধা হয়, বমি হতে শুরু করে, মুখ দিয়ে গ্যাঁজলা বের হয়। মনের শান্তির জন্য কথাগুলো বললেও যে সাপেই কামড়াক না কেন সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করার ব্যবস্থা করাই শ্রেয়। অ্যান্টিভেনাম হলো এর শ্রেষ্ঠ চিকিৎসা। আর কবিরাজি চিকিৎসা করাতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়, এতে জীবনহানির আশঙ্কা থাকে। ধন্যবাদ।